ওটা একটু নিয়ে ভাই। আমিনবাজারের পর থেকে হেমায়েতপুর পর্যন্ত এই জায়গাটি যে ময়লার ভাগার আপনারা দীর্ঘদিন যাবৎ দেখছেন, এই জায়গাটি আসলে কে পরিষ্কার করবে অভিভাবকহীন ছিল। আসলে এটা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেও পড়ে না, সাভার পৌরসভার মধ্যেও পড়ে না। ফলে যে যার ইচ্ছা মতো এখানে ময়লা ফেলিয়ে দিয়ে চলে যেত। এটা প্রতিরোধ কেউ করতো না এবং পরিষ্কারও কেউ করতো না। প্রথম আমার নোটিশে আসবার পরেও আপনারা জানেন যে আজ থেকে 4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই সড়কটি দিয়ে সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন যে মহড়া পরিদর্শনে গিয়েছিলেন, তখন ওনার দৃষ্টিতে এটা এসছে। তারপরে উনি আমাকে নির্দেশনা দেওয়ার পরে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলি এবং এরপরে আমরা একটা মিটিং করি। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সাভারের উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসন যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1.8 কিলোমিটার রাস্তা যেটি, সেটার ময়লাগুলো আমরা পরিষ্কার করে, ডিসি সাহেব ইতিমধ্যেই বলেছে যে 15 ফিট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করে নিম গাছের চারা আমরা রোপণ করব। আর আমি আপনাদের মাধ্যমে এই এলাকার যারা এই যে তিতুলঝরা ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন এবং কেরানীগঞ্জের 2-1টি ইউনিয়নের যারা এখানে অযাচিতভাবে ময়লা নিয়ে এসে যারা ফেলছেন, তাদেরকে অনুরোধ করব যে সাভার পৌরসভার পক্ষ থেকে রাস্তার ঠিক উল্টা দিকে আমরা ময়লা ফেলানোর জন্য একটা ভাগার বলি বা ল্যান্ডফিল বলি আমরা নির্মাণ করে দেওয়া হচ্ছে, যেটি ডিসি সাহেব বলেছে আপনারা ময়লাগুলো নিয়ে এসে সেখানে সবাই ফেলাবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা চাই, কারণ এই গন্ধটি আমি যেহেতু বগুড়ার মানুষ, আমি যাওয়ার সময় এটা উপভোগ করছি আজকে প্রায় 30 বছর। এখন বর্তমান গণতান্ত্রিক সরকার এসে আমরা যেহেতু উদ্যোগটা নিয়েছি, আমাদের এই উদ্যোগটাকে সবাই সহযোগিতা করেন। এবং ডিসি সাহেব তার বক্তব্যে বলেছে যে আমরা ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ করবার যে প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা আগের সরকারের মতো বলবো না যে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশকে আমরা কানাডা বানাবো, এটা বানাতে পারবো না। তবে বাংলাদেশকে একটা বসবাসযোগ্য রাষ্ট্র বানানোর জন্যে এবং মানুষ যাতে নিশ্চিন্তে তাদের শ্বাস প্রশ্বাস নিতে পারে, এটা করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যেটুকু করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।